নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। বিশেষ নিবেদন নিয়ে এই মুহূর্তে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। রাজ্যের মুখ্যমন্ত্রীর নীতি আদর্শ নিয়ে আমার পথ চলা। দুর্নীতি ভ্রষ্টাচার একেবারে খতম করে স্বচ্ছতার মাধ্যমে সমাজকে উন্নতির দিশে নিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কুর্নিশ প্রকাশ সুলাল মোহাম্মদ খান। আজ মিডিয়ার সামনে বিজেপির একনিষ্ঠ কর্মী সুলাল খান উল্লেখ করেন, কংগ্রেস অধ্যুষিত যেগুলি জিপিরা আছে দক্ষিণকার মধ্যে সেইগুলি দুর্নীতি ভ্রষ্টাচারে ছেয়ে গেছে। ড্রাগস মুক্ত সমাজ গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অনলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা উপেক্ষা করে কতিপয় অসাধু ব্যক্তিরা মরণেশের সামগ্রী সরবরাহ করে সমাজ নষ্ট করতে চাইছেন। তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। বিজেপির প্রতি লোকেদের কেন হতো মোহ, এই সম্বন্ধে সুলাল খান উল্লেখ করেন, বিজেপি সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সবকা উন্নয়ন এতে নীতিতে বিশ্বাসী। সবার কথা চিন্তা করে তাই বিজেপির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছেন বিভিন্ন স্তরের লোক। রাজ্যের মুখ্যমন্ত্রীর নীতি আদর্শে অনুপ্রেরিত কর্মকাণ্ডে উজ্জীবিত হয়ে বহুজন বিজেপি দলে ভিড়ছেন। কংগ্রেসের প্রতি লোকেদের বর্তমানে মোহ হারিয়ে গেছে, যেহেতু দলের কোনো নীতি আদর্শ নেই তথা দুর্নীতি লিপ্ত দল। রাজ্যের দলের মুখ্য নেতা রফিল গগৈ সম্বন্ধে সুলাল খান বলেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ওনার পরিবারের অযথা সমালোচনা করছেন, যা একেবারে অপ্রাসঙ্গিক। অন্য বিষয় নিয়ে তিনি উল্লেখ করেন, যেহেতু আপনি জনকয়েক অভিযোগ নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে আয়োজন করতে যাচ্ছেন, তো আমরা জেনে নেব যে বিভিন্ন ইস্যু নিয়ে আজ আপনি সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছেন, তো কি কি অভিযোগ রয়েছে আপনি আমাদেরকে জানাবেন। প্রথম কথা হলো আল্লাহ ভগবানের নামে আমি শুরু করছি, ওটা আজান ফকিরের দেশ। প্রথম হলো কংগ্রেস অধ্যুষিত যে জিপিগুলি আছে ওই জিপিগুলি কেলেঙ্কারি নিয়ে। এক নম্বর হচ্ছে কাপাড়িবন জিপির এক্স প্রেসিডেন্ট রুকিয়া বেগম, যিনি ড্রাগস মাফিয়া কবিরের চাচি, উনি যে কেলেঙ্কারি করেছেন ওটার বিচার আমি চাই। আমি 2-1 দিনের ভিতর ওনার এগেইনস্ট কমপ্লেন করব, কপি আপনারা পেয়ে যাবেন। তারপর এক্স প্রেসিডেন্ট কাপাড়িগঞ্জ জিপি হইতে আছেন, উনি AUDF-এর ওনার মিসেস জিপি প্রেসিডেন্ট ছিলেন, উনি কি কেলেঙ্কারি করেছেন আমি RTI করেছি, ওটাও তথ্য আপনাকে দিয়ে দেব, পেয়ে যাবেন। 4 নম্বর হলো কাপাড়িগঞ্জ জিপির বর্তমান না 10 বছরের উনি প্রেসিডেন্ট ছিলেন রফিক উদ্দিন, উনি বিশাল একটা অট্টালিকা ঘর বানিয়েছেন। আপনারা প্রয়োজনে যাবেন দেখবেন, অন্তত পক্ষে এই ঘরে 10 কোটি টাকা খরচ হয়েছে। আপনার মাধ্যমে আজকে আপনাকে অনুরোধ রাখছি যাতে এই ঘরগুলা ফটো করে নিয়ে আসেন। ওই রফিক উদ্দিনের 10 বছরের কেলেঙ্কারির ব্যাপারে আমি RTI করেছি, তথ্য আসার পর আপনি কী কী কেলেঙ্কারি করেছেন আপনাদেরকে দিয়ে দেব। 4 নম্বর কথা হলো শ্রীভূমি জেলাকে ড্রাগস মুক্ত করুন। তৎসঙ্গে পাতারকান্দি হইতে 2 বারের বিধায়ক তথা আসামের গতিশীল মন্ত্রী আমার দাদা কৃষ্ণেন্দু দাদাকে অনুরোধ করছি, আপনি ওটার ব্যাপারে এই 3 যে অফিসার শ্রীভূমিতে রয়ে গেছেন, আপনি অতি সত্বর CM স্যারের সাথে আলোচনা করুন এবং ওদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। এরপর আমি যাচ্ছি বিজেপি কি। আমি 10 বছর থেকে বিজেপি করছি। বিজেপি হলো সবকা সাথ সবকা বিশ্বাস। বিজেপি দল একটা হলো তৃণমূল স্তর থেকে গড়া, বিজেপি দল হলো মানুষের জন্য, বিজেপি দল হলো মা বোনের জন্য। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি শিলচর রোডে একটা ভিডিও করেছি, যে ভিডিওতে বর্তমান পর্যন্ত 700 শেয়ার হয়েছে। নীলমণি বলে আমার এক বোন ওখানে আমাকে পেয়েছিল, ও আমাকে বলেছিল র্যাপ বিভিন্ন রাস্তাঘাটে মেয়েরা র্যাপ হচ্ছে, ওটার ব্যাপারে বলতে। র্যাপ এই আসামে হচ্ছে না, ওই র্যাপগুলো করাচ্ছে কিছু কংগ্রেসিরা। কারণ
যাতে আমার বিজেপি সরকারের বদনাম হয়। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সিএম স্যারকে তথা কৃষ্ণেন্দু পাল দাদাকে অনুরোধ করবো, এসপি স্যারকে অনুরোধ করবো, ডিজিপি স্যারকে অনুরোধ করবো তথা ভারতের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যিনি মোদীজি আছেন ওনাকে অনুরোধ করবো, তৎসঙ্গে যিনি রক্ষামন্ত্রী রাজনাথ সিং, তৎসঙ্গে যিনি ডাইনামিক অমিত শাহজি আছেন, তৎসঙ্গে আমার প্রিয় আমার জান যিনি মোহন ভাগবতজি, ওনার আদর্শে আমি চলছি, সিএম স্যারের আদর্শে চলছি, কৃষ্ণেন্দু পাল দাদা অনুপ্রেরণায় চলছি। সেই হিসাবে ওনাদেরকে অনুরোধ করব যাতে এই যারা কংগ্রেসিরা করাচ্ছে, র্যাপ করাচ্ছে, ওগুলো যাতে ধরা হয়। ওদেরকে ধরলে প্রমাণ হয়ে যাবে ওই র্যাপগুলা কে করাচ্ছে। কোনোদিন র্যাপ হয় না। এই আসামের সর্বকালের শ্রেষ্ঠ সিএম যেদিন থেকে উনি সিএম হয়েছেন সেই দিন থেকে উনি মহিলা সুরক্ষার জন্য আছেন। কিন্তু উনি তো সিএম, উনি তো আর ওয়ার্ডে ওয়ার্ডে করে করে যেতে পারবেন না। সেই সুযোগটা নিচ্ছে এই কংগ্রেসিরা। আমি আজকের ভিডিওর মাধ্যমে আমার বিজেপির যারা কর্মী আছেন, বাইরে আছেন, আপনারা প্রত্যেক এক এক কর্মী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হন, কৃষ্ণেন্দু পাল হন, তখন দেখবেন র্যাপ কমে যাচ্ছে। কংগ্রেসীদেরকে ধরুন, ব্যবস্থা করুন, আমাকে বলুন, আমি সঙ্গে সঙ্গে আসবো। কৃষ্ণেন্দু পাল দাদাকে বলুন, ওনারা আসবে। ডিস্ট্রিক্ট বিজেপিকে বলুন, বিজেপির কর্মকর্তাদের বলুন, বিভিন্ন সংগঠন আছে বিজেপির, ওদেরকে বলুন। যাই হোক, কংগ্রেস কি? কংগ্রেস হলো জন্ম থেকে একটা, আমি বিগত দিনে কংগ্রেস করেছি, আমার জানা আছে কংগ্রেস কি। কংগ্রেস হলো আপাতমস্তক একটা দুর্নীতি করে। ওরা মুখে যেটা বলে ওটা করে না। সারা বছর দেখবেন জেলা কংগ্রেস বন্ধ থাকে, ইলেকশন যখন আসে তখন ওরা এই অফিসটা খুলে। এর কারণ হলো টিকিট বিক্রি করবে। কিন্তু আমার বিজেপি দল এইসব করে না। তৃণমূল স্তর থেকে যাকে মণ্ডল, যে উদাহরণস্বরূপ মণ্ডল স্তর হইতে, বুথ কমিটি হইতে বিভিন্ন আমার পদাধিকারীরা থাকেন, পৃষ্ঠা প্রমুখ থাকেন, এরপর বিভিন্ন দায়িত্বে তারা সব রিপোর্ট যার পক্ষে আসে তাকে আমার বিজেপি দল টিকিট দেয়। যাই হোক, এরপর ড্রাগস মাফিয়া কবির আহমেদ বলছে সে নাকি জেলা কংগ্রেসকে টাকা দিয়ে চালাচ্ছে। যদি ওটা সত্যি হয় না মিথ্যা আমি জানি না, তবে আজকে ভিডিওর মাধ্যমে আমি জেলা কংগ্রেসের সভাপতি রজতদাকে অনুরোধ করছি, তৎসঙ্গে কংগ্রেসে যারা আছেন সব খারাপ মানুষ না, কিছু ভালো মানুষ রয়ে গেছেন, ওনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি ঠিক ড্রাগস মাফিয়া কবিরদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন তাহলে বলবেন, প্রেস মিট করবেন, আর যদি নিয়ে থাকেন না ওটাও বলবেন। তৎসঙ্গে কেন আমরা বিজেপিকে ভোট দেব? কারণ পঞ্চায়েত ইলেকশন এসে গেছে। ঘরে ঘরে যেভাবে আপনারা দৌড়াচ্ছেন ওটাই কিচ্ছু হবে না। আপনারা দেখবেন দিল্লিতে কার সরকার চলছে, আসামে কার সরকার চলছে, এই শ্রীভূমিতে নেতৃত্ব কে দিচ্ছেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ তথা বাঙালি হইতে এই শ্রীভূমি জেলা হইতে একমাত্র মন্ত্রী তথা পাতারকান্দির দুই ভাগের ইতিহাস রচিতকারী বিধায়ক কৃষ্ণেন্দু পাল দাদা, উনি নেতৃত্ব দিচ্ছেন আমার দলের। উনার নেতৃত্বে এই শ্রীভূমি জেলায় আমার জানা মতো তৃণমূল স্তর থেকে শুরু করে ডিস্ট্রিক্ট বিজেপি পর্যন্ত উনার নেতৃত্বে আমরা সব খুশি আছি। কৃষ্ণেন্দু পাল দাদা যে সিদ্ধান্ত নেবেন ওটাই আমরা মেনে নেব। ওনার উপর আমার ভরসা আছে, তথা সর্বকালের শ্রেষ্ঠ সিএম ওনার উপর ভরসা আছে, ডিস্ট্রিক্ট বিজেপির উপর ভরসা আছে। কংগ্রেসকে ভোট দিলে আমাদের কি হবে? আপনারা যারা প্রতিনিধি কংগ্রেস হয়ে লড়বেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কংগ্রেস হয়ে জিতে যাবেন, কিন্তু আপনারা কাজ হবে না। কারণ দিল্লিতে আমার সরকার চলছে, আসামে আমার সরকার চলছে। ওই সরকার আগামী 1 বছর পর্যন্ত থাকবে। আপনারা চিন্তা করবেন না হিমন্ত বিশ্ব শর্মা 26-এ পড়ে যাবেন।
100-100-র উপরে অধিক সিট নিয়ে আসবেন। আজকের দিনে আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি না হয় তাহলে আপনারা কংগ্রেসী ভাইদেরকে বলছি, আপনারা যে শাস্তি দিবেন আমি সুলাল মোহাম্মদ খানকে আমি মাথা পেতে নেব। আচ্ছা, আরেকটা কথা হয়েছে, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আপনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে নির্বাচনে অবতীর্ণ হওয়ার আপনি একটা সুযোগ নিয়েছেন, তো এই নিয়ে আপনি কি বলবেন? কথা হলো, আমার ইলেকশন খেলার ইচ্ছা নেই। কৃষ্ণেন্দু পাল দাদা জানেন, বিগত দিনে আমি মার্কেটিং বোর্ডে ইলেকশন খেলেছি। তো সেই সময় আমি গৌতম রায়ের পক্ষে ছিলাম, প্রতিনিধি ছিলাম। হ্যাঁ, গৌতম রায় দাদা যিনি আমার সেই সময়ের প্রাণ ছিলেন, তখন আমি এক বুটে হেরেছি। তখন মিনিস্টার ছিলেন, সিদ্ধারামের সমবায় সমিতির মন্ত্রী ছিলেন। উনি আমাকে কারচুপি করে এক বুটে ওনার যে ক্যান্ডিডেট ছিল রেজাল্টকে জিতিয়েছেন। সেই সুবাদে ইলেকশন খেলার মতো এত টাকা আমার কাছে নাই, ইচ্ছাও নাই। তো দল যদি টিকিট দেয় আপনি? ঠিক আছে, যদি আমার সর্বকালের শ্রেষ্ঠ সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লির যারা আছেন সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সর্বশ্রেষ্ঠ যিনি আমার অমিত শাহজি আছেন, আমার চিফ অ্যাডভাইজার আছেন মোহন ভাগবতজি থেকে শুরু করে আমার শ্রীভূমি জেলায় আছেন আমার কৃষ্ণেন্দু দা, কৌশিক দা, তৎসঙ্গে বিজেপির হয়ে কাজ করছেন কমলাক্ষ দা, তৎসঙ্গে বিজয় মালাকার দাদা, দীপায়ন চক্রবর্তী দাদা, আমার ডিস্ট্রিক্ট বিজেপি থেকে শুরু করে প্রদেশ বিজেপি যত সংগঠন আছে, আমার ভট্টাচার্য মন্ডল থেকে শুরু করে সাহেব মন্ডল সব, এরা যদি সার্ভে করুক দেখুক। আমি আগে বলেছি বিজেপি দল এমন এক দল, ওরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় না, তৃণমূল স্তর থেকে নেই। আমি আজকের ভিডিওর মধ্যে আবেদন জানাচ্ছি, আপনারা অবজার্ভ করুন, যদি দেখেন সব রিপোর্ট আমার পক্ষে আসে, আমাকে যদি সিএম স্যার প্রজেক্ট করেন, শুনেছি উনি প্রজেক্ট করে নিয়েছেন, শুনেছি কৃষ্ণেন্দু পাল দাদা প্রজেক্ট করে নিয়েছেন, সিএম স্যার কৃষ্ণেন্দু পাল দাদা তথা কৌশিক দা ইনচার্জ মিনিস্টার, আপনারা যদি আমাকে সঠিক মনে করেন আর আপনারা আমাকে টিকিট দেন, তবে আমি সাউথ করিমগঞ্জের অলিগলিতে আমি ঘুরে বেড়াচ্ছি। আগে ইকবাল হোসেনের হয়ে কাজ করেছি, যিনি তৃণমূল স্তর হয়ে ক্যান্ডিডেট ছিলেন, সাউথ করিমগঞ্জের সিদ্ধামের প্রতিবন্ধী ছিলেন। আমার চাচা আজিজ আহমেদ খান যখন ইলেকশন জিতেছিলেন, সেই সময় উনি ইউটিএফ থেকে ছিলেন, তখন তো আমি আর বিজেপি ছিলাম না, তখন ওনার হয়ে কাজ করেছি, ওনাকে জিতিয়েছি। লাস্ট কথা হলো, দল যদি আমাকে মনে করে জিতা সম্ভব হবে, দল টিকিট দেয়, কৃষ্ণেন্দু পাল দাদার আশীর্বাদ থাকে, সিএম স্যারের আশীর্বাদ থাকে, আমার বিশ্বাস আমি হিন্দু মেজরিটি ভোট কতটা পাবো ওটা ভাইদের উপর নির্ভর করবে। তবে মুসলিম ভোট যেটা আছে সাউথ করিমগঞ্জে কতটা আছে সঠিক হিসাব আমার কাছে নাই, তবে 1 লক্ষ ভোট আমি পাবো, এটা আমার বিশ্বাস। কিন্তু একটা জিনিস লেখক রয়েছে যে সিদ্দিক আহমেদ অগপতে যোগদান করার সম্ভাবনা রয়েছে এবং আজিজ আহমেদ খান কংগ্রেসেও রয়েছেন, তো আপনি কি বলবেন যে প্রতিনিধিতা কার সঙ্গে হবে? সিদ্দিক আহমেদের সঙ্গে হবে না আজিজ আহমেদ খানের সঙ্গে হবে? না, আমার এখন আজিজ আহমেদ খানের সঙ্গে হবে, যদি উনি কংগ্রেস থেকে টিকিট পান। যেহেতু আপনি বলেছেন যে কংগ্রেস একটা লোকবস্তুর দল এবং কংগ্রেস ড্রাগস মাফিয়ার লোকে যুক্ত, এবং এই জন্য আপনি মনে করেন যে বিজেপিতে আপনি যদি পান তাহলে আপনি জিতবেন? আমার আশা সাউথ করিমগঞ্জের সাউথ শ্রীভূমিতে যে মানুষগুলো আমাকে সমর্থন করে যাচ্ছে, উদাহরণস্বরূপ আমি মুখে বলছি না, আপনারা দেখবেন আমি সুলাল মোহাম্মদ সাধারণ বিজেপি কর্মী এবং কৃষ্ণেন্দু পাল দাদার এক কর্মী তথা সিএম স্যারের এক কর্মী, আমি নিজেকে মহান মনে করি না। আপনারা দেখবেন আমার আইডি থেকে সুলাল মোহাম্মদ খান একটা আইডি আছে, ওটা থেকে পোস্ট হলে 700-800 শেয়ার হয়ে যায়। ওটাই প্রমাণ করবে, আমার শেয়ার প্রমাণ করবে, ভিউ প্রমাণ করবে আমি কি। মানে আপনি একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছেন যে আপনি ড্রাগস মুক্ত সমাজ, যেটা সরকার বলেছে ড্রাগস মুক্ত সমাজ গঠনের দিকে আপনি এগিয়ে যাবেন। দেখেন, আমি ইলেকশন খেলার লক্ষ্য নিয়ে আমি মাঠে নামি নাই, আমি সিএম স্যারের অনুপ্রেরণা নিয়েছি। সিএম স্যারের উনি চেয়েছেন ড্রাগস ফ্রি আসাম, সেই লক্ষ্যে আমি চলছি। তৎসঙ্গে
আমার কৃষ্ণেন্দুল দাদা তখন যিনি এমএলএ ছিলেন তখন উনি চেয়েছিলেন ড্রাগস ফ্রি পাতারকান্দি। এখন উনি যেহেতু মন্ত্রী হয়েছেন উনি প্রথমে চাচ্ছেন ড্রাগস ফ্রি শ্রীভূমি, তৎসঙ্গে চাচ্ছেন ড্রাগস ফ্রি আসাম। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এক কথা আপনি বলেছেন সিদ্ধাগামের এজিপিতে যাবেন না কি যাবেন, দেখেন সিদ্ধাগামের এক মানুষটা হলো আপাতত দুর্নীতিতে, উনি যেহেতু অসুস্থ আছেন ওনার সম্বন্ধে বেশি বলছি না। তবে সাউথ করিমগঞ্জের সাউথ শ্রীভূমিতে যে কংগ্রেসের টিকিট পাবে আমার আঙ্গুল আজিজ খান হতে পারেন, সিদ্ধাগামতো হতে পারে, দাদা হতে পারেন, যিনি পাবেন ওনার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং 70 থেকে 80,000 ভোটে আমি জিতবো, এটা আমার আশা। ওটা করবেন তো আল্লাহ ভগবান। কারণ গত 2 দিন আগে একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন। অখিল গগৈ হলো একটা, যত সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের 1 নম্বর দালাল হলো অখিল গগৈ। আজকের ভিডিওর মাধ্যমে আমি অখিল গগৈকে চ্যালেঞ্জ করছি, ও যদি আর কোনোদিন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি সর্বকালের শ্রেষ্ঠ সিএম ওনার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলে, তো অখিল গগৈর সমষ্টিতে যাব এবং ওর যে কেলেঙ্কারি আছে তথ্য সহকারে ইলেকট্রিক মিডিয়া যা গভর্নমেন্টের আছে সব নেব এবং ওর সমষ্টিতে আমি নিশুলাল খান যাব, কোনো সিকিউরিটি লাগবে না, এমনভাবে ওকে শিক্ষা দেব যাতে ও কোনোদিন আর সিএম স্যারের ফ্যামিলি সম্পর্কে কথা বলবে না। লাস্ট একটা কথা হলো, ওই অখিল গগৈকে আজকে আমি বলতে চাই, ও যে এমএলএ হয়েছে, ও যে বর্তমানে যে ফান্ড পাচ্ছে ওই টাকাটা কার? ওই টাকাটা হলো আমার বিজেপি সরকারের। দিল্লিতে বিজেপি সরকার আছে, আসামের বিজেপি সরকার চলছে। আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি উনার বিধায়ক, দলীয় যারা বিধায়ক যেভাবে ফান্ড দিয়ে যাচ্ছেন সেইভাবে অখিল গগৈ বিধায়ক হিসেবে ফান্ড দিয়ে যাচ্ছেন। অখিল গগৈকে আজকে ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, আপনি বিধায়ক হওয়ার পর কোন কোন জায়গায় কি কি কাজ করেছেন ওটা আটিয়ায় আমি 2-1 দিনের ভিতরে মারবো। আর আপনাকে অনুরোধ রাখছি আপনি ওই তথ্যটা তুলে ধরবেন। লাস্ট কথা হলো, আমি সিকিউরিটি চাচ্ছিলাম না,